নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে কাঁকরোল দিয়ে দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 থেকে 5টা কাঁকরোল, একটা আলু আর একটা নিয়েছি টমেটো। তবে আলুর পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার এই আলু, কাঁকরোল আর টমেটো একসঙ্গে আমাদের জলের মধ্যে 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে ফুটিয়ে নিতে হবে। তো কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে আমি যোগ করে দিচ্ছি আলু, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা টমেটো। তবে বন্ধুরা, আপনারা যদি কাঁকরোলের পরিমাণটা বেশি নেন তাহলে সেক্ষেত্রে আপনারা আরও একটা টমেটো এখানে যোগ করে নেবেন। এরই সঙ্গে আমি আরও একটা আলু যোগ করে দিয়েছি, আর সঙ্গে যোগ করে দিলাম এক টুকরো আদা। এবার এই সবজিগুলোকে লো টু মিডিয়াম হাইতে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে ফুটিয়ে নিতে হবে। আর এভাবে সবজি যদি আগে একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্না করতেও কিন্তু পরে অনেকটা সময় কম লাগবে। আর সবজির মধ্যে নানান রকম সার প্রয়োগ করা হয়, তার প্রভাবও কিন্তু অনেকটাই কম হবে। তো দেখুন, 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এবার সবজিগুলোকে তুলে নিচ্ছি। আর দেখবেন যে টমেটোটায় যখন একটু ফাটা ফাটা হবে তখনই কিন্তু এই সবজিগুলোকে তুলে নিতে হবে। সবজিগুলোকে তুলে নিয়ে এবার এই সবজিগুলোকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। সবজিগুলো আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এবার এই সবজিগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো কাঁকরোলের প্রথমে 2 পাশ কেটে নিচ্ছি, আর একটা কাঁকরোলকে আমি 6 টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু কাঁকরোলকে 4 টুকরো করেও কেটে নিতে পারেন। কাঁকরোলগুলো কেটে নেবার পর এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আলুটাকেও আমাদের কেটে নিতে হবে। আলুটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে কাঁকরোল যেভাবে আমরা 3 টুকরো করে কেটে নিয়েছি ঠিক একইভাবে আলুগুলোকেও কেটে নিতে হবে। তো একটা আলুকে আমি 6 টুকরো করে কেটে নিচ্ছি। আর এবার যে টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম, টমেটোর উপরে যে স্কিনটা সেটাকে এভাবে তুলে নিতে হবে। আর যে আদাটা সেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই রান্নার জন্য একটা মশলা আমরা রেডি করে নেব। তো একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম, এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে। এবার জিরে, ধনে আর এই চীনাবাদামটাকে আমাদের লো টু মিডিয়াম হাইতে দিয়ে ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এই মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনবরত নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। 20 থেকে 30 সেকেন্ড মতো ভাজার পর দেখবেন ধনে আর জিরে থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো এখানে আমি ভেজে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আদাটা টুকরো করে রেখেছিলাম, সেই সেদ্ধ আদাটা দিয়ে দিচ্ছি। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটোটা, আর যে ধনে, জিরে আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি। আর সামান্য একটু জল যোগ করে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর এরই সঙ্গে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা। এবার এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমাদের কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেবার পর যে আলু আর কাঁকরোলগুলোকে আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে এবার এই তেলের মধ্যে যোগ করে দিচ্ছি। আলু কাঁকরোলটাকে আমাদের কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো প্রথমে হাই ফ্লেমে দিয়ে ভাজা করে নিতে হবে। আর এভাবে সবজিটাকে একটু ভেজে নিলে সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। তো হাই ফ্লেমে দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ভাজার পর দেখবেন আলু আর কাঁকরোলটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশ একটু হালকা লালচে রং ধরে যাবে। তো দেখুন, এখানে আলু আর কাঁকরোলটা আমি ভেজে নিয়েছি। আলু কাঁকরোলটা ভাজার পর যে মশলাটা আমরা রেডি করে নিয়েছিলাম এবার সেটাকে যোগ করে দেব। মশলাটাকে যোগ করে দিচ্ছি, আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ মতো জল। ব্লেন্ডারে যে মশলাটুকু লেগেছিল সেই মশলাটা ধুয়ে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এভাবে মশলাটা কষিয়ে নিলে মশলাটা আর কড়াইতে লেগে বা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো এবার এই মশলাটা দিয়ে সবজির সঙ্গে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই তেল আর মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি।
ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার এই মশলাটাকে আমাদের একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। হাই ফ্লেমে দিয়ে কষালে কিন্তু মশলাটা নিচে পুড়ে পুড়ে উঠতে পারে, তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে। বন্ধুরা, কাঁকরোল কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি, আবার এই কাঁকরোল কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না। তবে কাঁকরোল একবার হলেও আপনারা এভাবে রান্না করে দেখবেন, যারা কাঁকরোল খায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো দেখুন কষাতে কষাতে কিন্তু তেলটা আস্তে আস্তে মশলা থেকে ছেড়ে যাচ্ছে। আর এভাবে যখন মশলার থেকে তেলটা পুরোটাই আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে কষানোটা একদমই রেডি। আর এভাবে মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নেওয়ার ফলে দেখবেন এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কষাতে কষাতে তেল আর মশলাটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ বাটি মতো জল। আর এই রান্নাতে ঝোল কিন্তু খুব বেশি ভালো লাগে না, হালকা একটু ঝোল থাকবে, মাখা মাখা হবে, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, চিনিটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে চিনি যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আমাদের এই কাঁকরোলের নিরামিষ রেসিপি। তো 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি আমি 3 থেকে 4 মিনিট পর। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমরা চেক করে নেব যে আলু আর কাঁকরোলটা ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো দেখুন এখানে কাঁকরোলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 2 চামচ মতো ধনেপাতা কুচানো। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের নিরামিষ কাঁকরোলের এই রেসিপি। বন্ধুরা, ফুটন্ত গরম জলে কাঁকরোল দিয়ে এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। কাঁকরোলের এই রেসিপিটি গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ধনেপাতা আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার 5 মিনিটের মতো ছেড়ে দিচ্ছি, তারপর এটাকে সার্ভ করে নেব। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।